যা গরম পড়েছে সত্যি আর বাঁচা যায় না। তা এই গরমে ঠান্ডা ঠান্ডা মিষ্টি কিছু চাই। ফিরনি তো আমরা রেস্টুরেন্ট হোক বা বাড়িতে অনেকবারই খেয়েছি, কিন্তু এই ম্যাঙ্গো ফিরনি কথা দিচ্ছি একবার খেলে মন গলে যাবে। গরমে যখন কোনো কিছুই খেতে ভালো লাগে না, তখন এই ঠান্ডা ঠান্ডা আম আর দুধের প্রেম একেবারে স্বর্গ। তাই আজকে বানিয়ে নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা মজাদার ম্যাঙ্গো ফিরনি, যেটা একবার খেলে অনেক দিন অবধি এর স্বাদ ভুলতে পারবে না, কথা দিচ্ছি। তাড়াতাড়ি ঝটপট দেখে নাও কিভাবে বানিয়েছি। গতকাল হাজবেন্ড বাজার থেকে অনেকগুলো আম কিনে নিয়ে এসেছে। গরমের সময় উঠতে বসতে আম কেটে খাওয়া হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু এই আম দিয়ে অনেক রকমের পদ বানিয়ে বাচ্চা এবং তার বাবাকে খাওয়ানো আমাদের মতন মায়েদের এবং বউদেরই ক্রিয়েটিভিটি। ফিরনি বানাবো বলেই বাজার থেকে এরকম মাটির পাত্র কিনে এনেছিলাম, আর কিছুক্ষণ আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম 2 চামচ গোবিন্দভোগ চাল, তার সঙ্গে ওই 6টা-7টা আমন্ড এবং কাজু। এই ফিরনির রেসিপিটা কিন্তু একটু আলাদা এবং পুরনো দিনের। আসলে আমি অনেক রকমের বই পড়ে এগুলো ট্রাই করি, আর প্রত্যেকবার দেখি যে কেমন হয়েছে। তো ফিরনিতে চালের মধ্যে একটু কাজু এবং আমন্ড দিলে আরও বেশি ফিরনিটা ক্রিমি হয়, আর খেতেও ভীষণই টেস্টি হয়। একদিন অবশ্যই বাড়িতে বানিও। আর যে জলটার মধ্যে চাল আর বাদামটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জলটা কিন্তু একদমই ফেলবে না, গাছের গোড়ায় দিয়ে দেবে, এটা গাছের জন্য খুবই ভালো। এবার ফিরনির মধ্যে 4 চামচ দুধ দিয়ে নিয়েছি, কোনো রকমের জল কিন্তু ব্যবহার হবে না। আর ভালো করে পেস্ট করে নেবো, একটু দানা দানা থাকবে, পুরো একদম পেস্ট হবে না। এবার কড়াইতে অল্প একটু জল দিয়ে দুধটা ঢেলে নেব। এখানে আমি 500 ml দুধ ব্যবহার করেছি। দুধ ঢালতে গিয়ে দেখো কিছুটা গ্যাসে পড়ে গেল, তাই তাড়াতাড়ি করে মুছে পরিষ্কার করে নিলাম। এবার দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। কড়াইতে প্রথমে অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম, কারণ দুধটা যাতে তলায় লেগে না যায় তার জন্য। এবার দুধটাকে ভালো করে জালে বসিয়ে দিয়ে যে মাটির পাত্রগুলো কিনে আনা হয়েছিল সেগুলোকে ভালো করে ধুয়ে একটু শুকাতে দিলাম। আর এদিকে দুধটাকেও বেশ কিছুক্ষণ ধরে জাল দেওয়া হয়ে গেছে। এবারে ওই যে চালের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে ঢেলে দেবো, আর ঢালার সাথে সাথেই কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার একটা চান্স থাকতে পারে। দুধটা এখানে একটু ঘন হয়ে আসার পরপরই আমি চিনিটা দিয়ে দিয়েছি। এই চামচের 2 চামচ চাল নিয়েছিলাম, তাই 2 চামচ চিনি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে অল্প পরিমাণে এলাচ গুঁড়োও মিশিয়ে দিয়েছি। এখানে আমটা কিন্তু এখনও দিইনি, আমটা দেওয়ার একটা সিক্রেট টাইম আছে, সেটা একটু পরেই বলছি। আর লাস্টে দিয়ে দেবো একটু কেশর, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণে ফিরনিটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমটাকে কেটে আমের পাল্পটা বানিয়ে নেব। এই ফিরনি বানানোর সময় অনেকেই একদম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার ইউজ করে, যাতে অনেকটা বেশি থিক হয়, টাইট হয়, খেতেও ভালো হয়, কিন্তু আমি ওটাকে স্কিপ করেছি। তোমরা চাইলে 1/2 চামচ মতন কর্নফ্লাওয়ার কিন্তু দুধটা যখন জাল দেবে তখন দিয়ে দিতে পারো। এখানে দুটো আমের পাল্প পুরোপুরি মিক্সড হয়ে গেছে, আর পাল্পটার মধ্যে কিন্তু একটুও দানা দানা ভাব থাকবে না, একদম স্মুথ হয়ে যাবে। আর এখানে যে ফিরনিটা বানিয়ে রেখেছিলাম সেটা দেখো পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এই ঠান্ডা হয়ে যাওয়া ফিরনির মধ্যেই কিন্তু আমের পাল্পটা ব্যবহার করতে হবে। একেবারে ঠান্ডা না হলেও হবে, ঈষদুষ্ণ গরম থাকলেও ব্যবহার করতে পারো, কিন্তু একদম গরম অবস্থায় আমের পাল্পটা দিও না, কারণ অনেক সময় কি হয় দুধটা কেটে যেতে পারে। ফিরনি ঈষদুষ্ণ থাকাকালীনই আমের পাল্পটা অ্যাড করে দেবে, তাতে অনেক বেশি ভালো রেজাল্ট আসে। আর এখন এখানে ফিরনিটা পুরোপুরি রেডি, মাটির হাঁড়িগুলোও পুরো শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে ফিরনিটাকে ভালো করে সেট হতে দেবো। আচ্ছা, এখানে যেহেতু ফিরনিটা মিষ্টি আইটেম, আর মিষ্টি আইটেম সবসময় বাসি খেতেই ভালো লাগে, তাই আমি ফিরনিটা বানানোর পরে ফ্রিজে একটা দিনের জন্য সেট হতে দিয়েছিলাম, পরের দিন সেটাকে সার্ভ করব বলে। এখন ফিরনিটা পুরোপুরি রেডি, এবার কেশর দিয়ে সেজে গুজে এটা যাবে ফ্রিজে সেট হতে। প্রায় গোটা একটা দিনের অপেক্ষা এবারে শেষ। ফ্রিজ থেকে বার করে এটা সার্ভ করব, তার আগে কিছুটা আমের কুচি, পেস্তা এবং কেশর দিয়ে এটাকে সুন্দর করে পরিবেশন করেছি। দুর্ধর্ষ খেতে হয়েছিল, তোমরা যদি একবার ট্রাই করো এই স্বাদটা ভুলতে পারবে না। আর তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর পাশে থেকো।